প্রশ্নটা শুনে খিলখিল করে হেসে উঠল অদৃশ্য থেকে কথা বলা নারীটি। বলল, তোমার কপালের সেই চিহ্নটার জন্যই তারা তোমাকে রক্ষা করতে এসেছে। তুমি এখনো সেই শক্তি প্রয়োগের যোগ্য হয়ে ওঠোনি। আর যতদিন সেটা হবে না ততদিন ঠিক এইভাবেই দেবী তোমাকে রক্ষা করবেন। কবে যোগ্য হব আমি? তার এখনো দেরি আছে শঙ্কর। এমন আরও অনেক বিপদই আসবে তোমার সামনে, ভয় পেও না। কিন্তু তুমি কে? শঙ্করের এই প্রশ্নে আবারও খিলখিল করে উঠল নারীটি। বলে, তুমি আমাকে সাধনা করনি ঠিকই, কিন্তু তোমার পিতা আমাকে অনেক আগেই পেয়েছিল। তিনি তার সকল শক্তি, সকল সাধনার ফল তোমাকে দান করে গিয়েছেন। তাই আমি তোমার সাথে ঠিক ততদিন থাকবো যতদিন তুমি কোনো ভুল করবে না। এমন অনেক সাধনায় তিনি সিদ্ধ লাভ করেছিলেন। তুমি যেমন তোমার পিতার শক্তি পেয়েছো, ঠিক তেমনভাবেই ওনার শত্রুদেরকেও পেয়েছো। ভুল? কেমন ভুল? অট্টহাসিতে ফেটে পড়ল নারীটি। আর তারপর ধীরে ধীরে হাসিটা মিলিয়ে গেল শূন্যে। কি হলো, বলে যাও, বলে যাও। আর কোনো উত্তর আসলো না কানে। তার পরিবর্তে ভেসে আসলো আরেকটা পুরুষালী কণ্ঠস্বর। শঙ্কর, শঙ্কর। কথাটা শুনেই বুকটা ধক করে উঠল ওর, কারণ এই কণ্ঠস্বর তার চেনা। তাকাও সামনে। শঙ্কর মাথা তুলে তাকালো সামনের দিকে। আর তাকাতেই দেখলো চারিদিকে আর কেউ নেই। সবকিছু যেন কোনো এক মায়া বলে অদৃশ্য হয়ে গেছে। কেবল দৃশ্যমান হয়ে আছে একজন, যার নাম আদিনাথ শঙ্কর চাটুর্যে। একমাত্র সেই এখন একলা দাঁড়িয়ে আছে বিশাল মাঠের ঠিক মাঝখানে। সবচেয়ে বড় কথা হলো, এই কণ্ঠটা সে একটু আগেই শুনেছে। এমনকি তাকে দেখেছেও শঙ্কর। এখন এই মুহূর্তে তাকে দৈববাণীর মতন আদেশ করছে। শঙ্কর তো তার সাথেই এতটা পথ আসলো। আপনি সব জানতেন, তাই না? হ্যাঁ শঙ্কর, জানতাম। কিন্তু তোমাকে আগে থেকে সবটা বললে হয়তো ভয় পেয়ে যেতে। তাই তো তোমায় ভোলাতে হলো আমাকে। তোমার এখন ভয় করছে না তো? হ্যাঁ করছে। আমি কোথায় দাঁড়িয়ে আছি? তুমি এখন তোমার জন্মভূমি থেকে অনেক দূরে। ভয় নেই, কাল সকালে তুমি ওই দূরের গ্রামে যাবে। তোমাকে তাদের খুব প্রয়োজন। বড্ড বিপদে আছে ওই মানুষগুলো। সময় মতন পৌঁছে যেও কিন্তু। দেরি করো না। ধীরে ধীরে মিলিয়ে এলো কণ্ঠস্বর। আর সেই সাথে মাথাটা কেমন যেন ভারী হয়ে আসলো। দুই চোখ বুজে আসতে চাইছে। শঙ্কর যেখানে দাঁড়িয়েছিল সেই শুকনো ঘাসের ওপরেই এলিয়ে দিল দেহটিকে। এটাকে ঠিক এলিয়ে দেওয়া বলে না, বলা চলে লুটিয়ে পড়ল দেহটি। আর লুটিয়ে পড়তে পড়তে শুনতে পেল হাজার হাজার ক্রোশ দূর থেকে কেউ যেন বলছে, সময় মতো পৌঁছে যেও শঙ্কর, পৌঁছে যেও। ওরা তোমার অপেক্ষাতেই রয়েছে। কথাগুলো কানে আসতে আসতে গভীর ঘুমে তলিয়ে যেতে লাগলো শঙ্কর। আর তলিয়ে যেতে যেতে অনুভব করলো তার বয়স যেন বেড়ে গেছে অনেকটাই। দৈব বিভীষিকা গল্পটি সমাপ্ত হলো এখানেই। তোমাদের গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।